খেয়ে দেখো, এটা একদম অন্যরকম। হিং দিয়েছিস? আদার মিষ্টি মিশিয়ে খারাপ লাগছে না, কিন্তু ঠিক তোর ঝোলটা হয়নি। কি যেন একটা নেই, জানিস তো। ঠিক আছে, কাল তুই আর আমি দুজনে মিলে চেষ্টা করব। মানে কালকে তো ছাড়া পাচ্ছি শুনলাম, বাবা ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছেন। বাবা তোকে কিছু বলেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বলেছেন। মাকে হসপিটাল থেকে কেন নিয়ে আসা হচ্ছে? যে কারণে ভর্তি করা হয়েছিল সে কারণটা মিটে গেছে, তাই। কোথায় মিটে গেছে? ডাক্তার সেদিন কি বললো আপনার মনে নেই? টিউমারটা এক্ষুনি ফেলে না দিলে এরকম সিজার্স বারবার হবে। ডাক্তার ওরম বলে, সুস্থ লোককে অসুস্থ বলে চিকিৎসার নাম করে আরও কিছু টাকা শুষে নেয়। এদেশে এমনই হয়, তোমার দেশে কি হয় আমার জানা নেই। না, আমি প্যারিসে কথা বলেছি একজনের সঙ্গে, তার একই মত। টিউমারটা এক্ষুনি অপারেট করতে হবে, নাহলে একে একে সমস্ত নার্ভ ফাংশনস বন্ধ হয়ে যাবে। আর অপারেট করতে গিয়ে যদি মানুষটা মারা যায় তার দায়িত্ব কে নেবে? যেচে পড়ে কেউ এমন রিস্ক নেয়? সে তো সব অপারেশনেরই একটু রিস্ক ফ্যাক্টর থাকে। এটা ব্রেন, এখানে বেশি মানছি, কিন্তু মাকে সুস্থ করার আমরা কোনো চান্স নেবো না। কোনো চান্স নিতে হবে না। মিনু কাল বাড়ি আসবে, এসে আবারও স্বাভাবিক জীবন কাটাবে। আর ছেলে হিসেবে আমার কোনো সে নেই। 13 বছর বাদে এসে হঠাৎ ছেলে হবার দাবি করছো? যেদিন ওই সিঁড়ি দিয়ে নেবে চলে গেছিলে সেদিনই সব অধিকার হারিয়েছো তুমি। মাকে দেখতে এসছো, দেখো, কিছু দেখাতে যেও না। দেখে Yes, ma'am. কে এসছে দেখা করতে? ওই ভদ্রলোক। I understand, but please be patient, sir. ঠিক আছে, দেখছি। তুমি হ্যাঁ এখানে? শ্রীলা, আসলে আমার একটা অ্যাডভাইস চাই। অ্যাডভাইস আমার কাছ থেকে? বলো। এখানে এখানে না আমরা কাছাকাছি কোথাও বসতে পারি? সরি, একটা ফোন করার ছিল। হ্যাঁ ঠিক আছে। তুমি বোধহয় জানো না, মার ব্রেনে একটা টিউমার হয়েছে। সে কি? It should be removed. আমি যে শুনলাম মাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হচ্ছে। যেটা বাবা চাইছে, কিছু করতে চাইছে না, কোনো রিস্ক নিতে চাইছে না। আমার তো মনে হচ্ছে অপারেট করা উচিত। মা কি চান? মাকে বলা হয়নি। এটা তো সেই আমেরিকায় উইমেন্স ম্যাটারনিটি কেয়ার নিয়ে সব ডিসিশন হোয়াইট হাউসের কিছু পুরুষরা নিজেদের মধ্যে ঠিক করে নেওয়ার মতো হলো ব্যাপারটা। মাকে জিজ্ঞেস করো কি করবেন। মাকে?
হ্যাঁ, মার জীবন মাই ঠিক করবেন। কেন ওনার হয়ে ওনার স্বামী বা সন্তান ডিসিশন নেবেন? মা সম্পূর্ণ সজ্ঞানে আছেন, নিজের কোনটা ভালো ঠিক বুঝবেন। তুমি না বলতে পারলে আমি বলে দিচ্ছি মাকে। না না, আমি বলবো। মা, চা করছি, সঙ্গে মাছের চপ। তোর জন্য আলাদা তুলে রেখেছি, কিশমিশ দিইনি। কি রে, কিছু বলবি? চাকরিটা করতে আর ভালো লাগছে না। করমরূপ চিঠিটা বাড়িতে এসে শুধু শুধু পড়ে আছে, আর আমি রোজ বড়দের মতো ভুলভাল কাজ করছি। করিস না, ছেড়ে দে। বলছো? আমি কি বলছি সেটা বড় কথা নয়। তোর জীবন তুই ঠিক করবি। সেখানে বাবা কি চান, আমি কি চাই, বা শ্রীলা কি চায়, সেটা তুই শুনতে পারিস। কিন্তু এখানে তুই কি চাস সেটাই আসল। কাজটা তো তোকেই করতে হয়। ভালো না লাগলে কেন করবি? তুমি আগে কখনো এভাবে বলনি? আগে কি তুই কোনোদিন আমার কাছে এভাবে বলতে এসেছিস? আসিসনি। জানি, বাবার ভয়। ছোটবেলায় আমারও খুব নাচ শেখার শখ ছিল, জানিস। আমিও আমার বাবাকে কোনোদিন বলতে পারিনি। কেন? ওই যে ভয়। মা ভরসা দিয়েছিল বলেই চাকরিটা ছাড়তে পেরেছিলেন। মা সাহস দিয়েছিল নিজের পথটা বেছে নেওয়ার। আমি আগে নিজে কখনো করিনি। আসলে আমাদের বাঙালিতে তো নার্সারিতেই ঠিক হয়ে যায়, ছেলে বড় হয়ে সায়েন্স পড়বে, তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। সবটা এক ছকে বাঁধা, নরণচরণ। তাতে কি হয়ে যায় যে প্রত্যেক বছর হাজার হাজার ছেলে ওয়েস্ট বেঙ্গল থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সবাইকে আসলে একটা গোয়ালে ঠেলে দাও, তারপর বসে বসে মজা দেখো সারা জীবন। মা জানতো আপনি রান্নাটা খুব ভালো করেন। মা জানতো আমি রান্নাটা খুব ভালোবেসে করি। মা কোথায়? রেডি করছে। তোর বাবা নিচে গাড়িতে। আপনি একটু বাইরে ওয়েট করুন, আমি ওনাকে নিয়ে আসছি। আমি একটু ওনার সঙ্গে কথা বলবো। আমি 2 মিনিটেই নিয়ে আসছি। তুমি একটু বাইরে যাও তো ভাই। কি রে, চলে যাচ্ছিস? না, তাহলে হঠাৎ? বসো তো। কি হয়েছে? মা, তোমার ব্রেনে একটা গ্রোথ হয়েছে। এখন সেটা ফেলে না দিলে তুমি আস্তে আস্তে সব ভুলে যাবে। হাত পা নাড়াতে পারবে না, আমাদের চিনতে পারবে না, কথা বলতে পারবে না। এখন অপারেশনটা নিজস্ব রিস্ক তো আছেই। আসলে তোমার টিউমারটা না ব্রেন টিস্যুগুলোর মধ্যে এরকম জড়িয়ে রয়েছে। সার্জারিতে অনেক কিছু হতে পারে, কিন্তু ঠিক হলে তুমি একদম ফিট। অপারেশনে অনেক খরচ। খরচ না, খরচটা কোনো ফ্যাক্টর না। তাহলে যে আমাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে অপারেশনটা করিয়ে বাড়ি নিয়ে গেলে ভালো হতো না?
এক মিনিট দাঁড়াও, আমি সবটা সামলে নিয়ে আসছি। শ্রীলা, ভিতরে আমি ডেকে দিচ্ছি। তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে হোমওয়ার্কটা শেষ করো। আজ তো রোববার, তোমার স্কুল ছুটি তো, তাই ভাবলাম তোমাকে বাড়িতে পেয়ে যাব। কেন, কি হয়েছে? মা অপারেশনটা করাতে রাজি হয়েছে। ইনফ্যাক্ট থার্সডে অপারেশন। তুমি না বললে তো এটা হতো না। বৃহস্পতিবার কটার সময়? বলছে 10টা। ঠিক আছে, হয়ে যাবে। তুমি কি ব্যস্ত খুব? তাহলে আমরা আজ একসাথে লাঞ্চ করতে পারতাম। আজ থাক, আরেকদিন। ওই ছেলেটা? হ্যাঁ, ওই ছেলেটা ক্লাস চলছে, অ্যাকচুয়ালি টিউশন পড়তে আসে আমার কাছে। ওকে, বুঝলাম। ঠিক আছে, আমি তাহলে এগোই। থ্যাংক ইউ শ্রীলা। ওকে, নাও টেল মি শেফ, আসল রিজনটা কি? দিস মাস্ট বি এ পার্ট অফ দ্য প্রজেক্ট। হোয়াটস রং উইথ ইউ? বললাম তো, উই আর সেলিব্রেটিং। হ্যাঁ, কিন্তু অপারেশন তো থার্সডেতে ইউ সেড। কিন্তু অপারেশন যে হচ্ছে, দ্যাটস হোয়াট উই আর সেলিব্রেটিং। বুঝলে? বুঝবে না, বাদ দাও। তো আমার সাথে ঘুরঘুর করে কিছু শিখছো? ঘুর ঘুর? আর ইউ লার্নিং সামথিং? আই গেস। তোমার লাগবে না, ইউ আর গুড, ইউ আর ভেরি গুড। বাট এই ম্যাগি নামটা না চলবে না। ম্যাগি আবার কি? শেফ ম্যাগি? ফাইন ডাইনিং খাওয়া মানে কি ম্যাগি? না না না, ইউ হ্যাভ টু চেঞ্জ ইট। তোমার বাবা মা কি নাম দিয়েছিলেন? কান্ট টেল ইউ দ্যাট, কাউকে কখনো বলি না। বাবা, এত লজ্জা? রান্নায় তো কোনো লজ্জা নেই? ম্যাগি থেকে খারাপ নাম কি হতে পারে? মাতঙ্গিনী। সি টোল্ড ইউ, এই জন্য কাউকে বলি না। স্টিক টু ম্যাগি মাতঙ্গিনী। I don't think you should drink more, chef. না, আরে প্যারিসের ওয়াইন খেয়ে খেয়ে এইসব ভুষো ইন্ডিয়ান হুইস্কিতে আমার কিছু হচ্ছে না। हाँ बस ये बात दिखता। Okay, so my house is here. তাড়াতাড়ি। Are you sure this is your house? Are you sure তুমি ঠিক করে হোটেলে ফিরতে পারবে? Ask him. আমি তো গাড়ি চালাচ্ছি না। দাদা, স্যারকে প্লিজ ঠিক করে হোটেলে ড্রপ করে দেবেন। হ্যাঁ জি। আরে কেয়ার করার গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ? কেয়ার করার গন্ধ তো আমি ফার্স্ট দিন থেকেই পাচ্ছি। এবার অন্য কোনো গন্ধ পেতে চাই। এই রে, খেয়েছে। শুনতে পেলে ভাই?
মাতঙ্গিনী এবার মেতে উঠেছে। বাই, আইল সি ইউ টুমরো।